দেশের রাজনীতির আকাশে এখন নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে ড্রয়িং রুম, সবখানেই আলোচনা কেমন হবে আগামী নির্বাচন। কিন্তু এই আলোচনার একটি বড় অংশ জুড়ে আছে তরুণ সমাজ, বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা, যারা প্রথমবার ভোট দেবে কিংবা যারা ক্যারিয়ারের দোরগোড়ায় দাঁড়িয়ে। তাদের ভাবনাটা ঠিক কি? তারা কি নির্বাচনী প্রক্রিয়ায় সন্তুষ্ট? তাদের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাকটাই বা কতটুকু? আজ আমরা জানব সাধারণ শিক্ষার্থীদের মনের কথা। আমরা যেহেতু দীর্ঘ একটা সময় গিয়ে স্বৈরাচারের শাসনের মধ্যে ছিলাম, তো আমরা ওইরকম ভাবে গিয়ে ভোট দেওয়ার আনন্দটাও পাইনি। দেখা গেছে যে ভয়ে কেউ ভোট দিতে পারিনি। এমনকি এরকম হয়েছে যে বাসায় আছে, তার ভোট অলরেডি দেয়া হয়ে গিয়েছে। তো এর জন্য এই ত্রয়োদশ নির্বাচনে আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে যাতে ভোটে অংশগ্রহণ করতে পারি এবং স্বতঃস্ফূর্তভাবে যাতে আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় ভোটের সামনে, এবং কেউ যাতে ভয় না পায়। কি বলে, সচেতন নাগরিক হিসাবে আমার কাছে যা মনে হয় যে সামনে আমাদের আসন্ন যে নির্বাচন, সেখানে আমি একজন সাধারণ স্টুডেন্ট, আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ স্টুডেন্ট। তো সেই হিসাবে আমি চাইবো যে যেই নির্বাচিত হোক, এই ভোটের পরে যেই নির্বাচিত হোক, সেই দলকে প্রথমত স্বাগত জানাবো আমরা, এবং আমরা তাদের কাছে প্রত্যাশা রাখবো এটা যে বাংলাদেশটাকে যেন নতুন ভাবে করে সাজায়, এবং সবাই যেন রাজনৈতিক বা অন্যান্য যে সমস্ত ইগুলো আছে, ক্রন্দলগুলো, এগুলা এই সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন সম্মিলিত ভাবে, এখানে কোনো ওই যে দলমত ভিন্নতা এগুলো যেন জায়গা না পায়। এখানে যেন আবার কখনো নতুন করে ফ্যাসিস্টের সেই কার্যকলাপ আর দেখা না যায়। আমি চাইবো যে খুব সুন্দরভাবে যেন একটা বাংলাদেশ গড়ে উঠে, সেখানে সমতা থাকবে, সেখানে একতা থাকবে, এটাই যেন হয়। এবং আমাদের যে আমরা বলি পরিবর্তন, আমরা যে বলি সংস্কার, সেটা যেন প্রকৃত অর্থে হয়। মানে এমন না যে আমরা শুধু এটা বলে যাচ্ছি এবং শুনে যাচ্ছি। যেই রাজনৈতিক দলই আসবে, তাদের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের বাংলাদেশি নাগরিক হিসাবে, সাধারণ শিক্ষার্থী হিসাবে, বা আমরা ইয়ং জেনারেশন হিসাবে আমরা চাইবো যে তারা যেন আমাদের এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলে, প্রতিহিংসার রাজনীতি না করে, এবং সবাই মিলে যেন দেশ এবং মানুষের, সমাজের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে এবং উন্নতি করে বাংলাদেশের, এটাই চাইবো। গত 17 বছর আমরা যখন থেকে ভোটাধিকার প্রাপ্ত, তারপর থেকে কোনো ভোট আমরা দিতে পারিনি, এবং আগামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই প্রথম আমরা আমাদের ভোট প্রয়োগ করতে পারবো। এটা আমরা খুবই আনন্দিত, এবং সারা বাংলাদেশে সকল শিক্ষার্থীদের মাঝে আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বাস। তারা ভোটে কাকে ভোট দিবে, কোন দলকে ভোট দিবে, কোন প্রার্থীকে ভোট দিবে তা নিয়ে চায়ের স্টলগুলো, আমাদের ভার্সিটির বিভিন্ন কর্নারগুলোতে, ক্লাসরুমে, টিএসসিতে সব জায়গায় আলোড়ন চলছে, কথা চলতেছে। আমরা যেখানেই ভোট দেই সকল শিক্ষার্থী আমরা একমত, আমরা গণভোটে হাতে ভোট দিব। আমরা চাই যে জুলাই যে সনদ সেটা বাস্তবায়িত হোক, এবং আগামীর যে বাংলাদেশ সেটা জুলাই সনদের মাধ্যমেই চলুক। এই জন্য আমরা সবাই গণভোটে হায়ের পক্ষে আছি শিক্ষার্থীরা। পাশাপাশি আমরা এই যে ভালো একটি পরিবেশ, যেটা শিক্ষার্থীদের জন্য আমরা সবাই যেমন আনন্দিত, ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, এই পরিবেশের জন্য সামনে যতগুলো সংসদ নির্বাচন হবে বাংলাদেশে, আমরা যেন সেগুলো এরকমের আবেগ, উৎকণ্ঠা এবং উচ্চাকাঙ্ক্ষা নিয়েই ভোটগুলো দিতে পারি, সেটাই আমাদের কামনা। পাশাপাশি সবাইকে বলবো যে আপনারা সবাই যারা শিক্ষার্থী এবং জনতা, আপনাদের জন্য যারা দক্ষ, সৎ এবং খোদাভীরু, সে সকল প্রার্থীকেই আপনাদের পক্ষে সংসদে পাঠান, যারা আপনাদের জন্য সংসদে সারা বাংলাদেশে কাজ করে বেড়াবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এস.এম. ওয়াহিদুর রহমান, শিক্ষার্থী, আইন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর জন্য একটা সাধারণ শিক্ষার্থী এবং সচেতন বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার যে চাওয়াটা থাকবে সেটা হচ্ছে, একটি প্রথম চাওয়া হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং দ্বিতীয় চাওয়া সেটা হচ্ছে মানুষের যে ভোট এবং ভোটাধিকার, এই ভোটাধিকারের সম্পূর্ণ বাস্তবায়ন এবং মানুষের গণসচেতনতা গড়ে ওঠা, যে আসলেই ভোটের মাঠে কারা আমাদের দেশের যোগ্য রিপ্রেজেন্টেটিভ হইতে পারে এটা চুজ করার জন্য সচেতন হওয়া। আমি বলবো না যে এটাকে কখনোই একপেশে ভাবে বা আগের মতো যে প্রতীক দেখে গণহারে ভোট দিতে। আমি বলবো যে সবসময় আপনারা ক্যান্ডিডেট দেখেন, ক্যান্ডিডেট অনেস্ট কিনা, ক্যান্ডিডেট পলিসি ইমপ্লিমেন্টেশনের যোগ্যতা রাখে কিনা, ক্যান্ডিডেটের ভিতরে আইদার হি ইজ সো মাচ ওয়াইজ অর নট, যে সে আমাদের হয়ে, আপনার হয়ে, আপনার যে সংসদীয় এলাকা সেখান থেকে আপনাকে রিপ্রেজেন্ট করার মতো যোগ্যতা তার আছে কিনা। আপনারা এই কোয়ালিটিস গুলোতে নজর দিন দেশের মানুষ হিসেবে, এবং দেশের যখন আমরা সবাই সচেতন হব এইসব ব্যাপারে, যখন এই যে চাঁদাবাজি, লুণ্ঠন, সন্ত্রাসী কার্যক্রম এবং হুমকি, এইগুলাকে আসলে
টপকিয়ে আমাদেরকে দেশের সামষ্টিক স্বার্থে যখন আমরা চিন্তা করতে পারবো, তখন আসলে আমাদের জাতিগত মুক্তিটা সম্ভব এবং ফ্যাসিস্টের আবার আগমন থেকে আমরা জাতিকে রক্ষা করতে পারবো এবং আমাদের সামনে কোনো সরকার যাতে ফ্যাসিবাদ হয়ে উঠতে না পারে সেই ব্যাপারে আমরা সেই ফ্যাসিবাদের কফিনে পেরেক পুঁততে পারবো। আমি নির্বাচন বলতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমাদের অভ্যুত্থান পরবর্তী আর কি হতে যাচ্ছে। তো আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা কিন্তু খুব তাড়াহুড়া করে হইতেছে, হ্যাঁ, 1.5 বছর বা 1 বছরের ভিতরে আর কি চেষ্টা করতেছে। তো অভ্যুত্থান পরবর্তী একটা নির্বাচন অনেক মানুষ, মানে মানুষের অনেক প্রত্যাশা থাকে। তো আমরা অভ্যুত্থানটার কারণে আপনার যদি প্রথম রিজনটা দেখেন যে এক্সিস্টিং যে কাঠামো ব্যবস্থা ছিল সরকার ব্যবস্থার, সেখানে আমরা ফেসিলিস্ট কাঠামো দেখেছি। আমরা চেয়েছিলাম যে এই ফেসিস্ট কাঠামোটা যেন না থাকে, নতুন একটা কাঠামো তৈরি হয় যেখানে জনগণের হাতে ক্ষমতা থাকবে, একটা ভারসাম্য থাকবে, হ্যাঁ, জবাবদিহিতার জায়গাগুলো থাকবে। সেগুলো আমরা তৈরি করে তারপর আমরা নির্বাচনের দিকে কিন্তু আগাইতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা কিন্তু সেই প্রত্যাশার জায়গা বা সেই আকাঙ্ক্ষার জায়গা কিন্তু ফুলফিল আপ হয় না। তার আগেই তাড়াহুড়া করে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তো এখানে যে জায়গাটা হয়, হয়তো সংস্কার কমিশন, আপনার যুক্তি হতে পারে যে সংস্কার কমিশন বেশ কয়েকটা সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলো বাস্তবায়ন হইতেছে, কিন্তু আসলে আমাদের যে প্রত্যাশা বা যে আকাঙ্ক্ষা সেটার থেকে তুলনামূলক খুবই কম। তো আমরা চেয়েছিলাম যে নতুন একটা কাঠামো ব্যবস্থা আমরা তৈরি করব, তারপর আমাদের সেই অনুযায়ী আমাদের পরবর্তী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলি যাই বলি না কেন, সেই অনুযায়ী আমরা একটা সরকার ব্যবস্থা তৈরি করব। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমরা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে যে অভ্যুত্থান ঘটেছে সেটা কিন্তু খুব ফুলফিল আপ হয়েছে ব্যাপারটা এরকম না। আংশিক হয়তো আমরা পেয়েছি, বাট সিংহভাগ কিন্তু আমাদের পূরণ হয় নাই। তো এই ত্রয়োদশ জাতীয় সংসদের জায়গা থেকে যে জায়গাটা কথা বলতে চাই বা আসার জায়গা থেকে কথা বলতে চাই, আমরা চাই যে এই নির্বাচনের মাধ্যমে গত 15 বছর যেভাবে নিপীড়ন নির্যাতন হয়েছে, যেভাবে এমপি প্রার্থীরা যেভাবে নিজেদেরকে প্রত্যেকটা তার অঞ্চলগুলোকে বা তার ক্ষমতাকে সর্বোচ্চভাবে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে, আমরা চাই সেই জায়গাটা দূরে রেখে আগামী যে আমাদের 350 আসনে যে এমপি যারা থাকবে তাদেরকে যেন জবাবদিহিতার জায়গায় আনা হয়, তারা যেন তার প্রত্যেকটা কাজের জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করে এবং তারা যেন তাদের কার্যক্রম জনগণের উদ্দেশ্যে হয়, মানে অন্য কোনো পারপাসে না। এই জায়গাটা আমাদের স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে। আবার আপনি নির্বাচন প্রচারণা বা বিধিমালার যদি জায়গা থাকেন, অনেক জায়গায় কিন্তু আসলে ব্রেক করা হয়েছে, বাট তারপরেও আমরা বিশ্বাস রাখি বেশ কয়েকটা ভালো লেগেছে আমাদের। প্রথমত হলো যে এবার কিন্তু কোনো বড় ধরনের ব্যানার পোস্টারে লাগানো থেকে বিরত হয়েছে। তারপরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা আসলে যার যার জায়গা থেকে, বাট এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা। তারপর এরকম একটা বিষয় ছিল যে মসজিদ এগুলোতে কিন্তু কোনো ধরনের দলীয় প্রচারণা করা যাবে না, সেটাও কিন্তু সিংহভাগ অংশে দূরে রাখা হয়েছে। বাট কয়েকটা জায়গায় আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটেছে, যেটা আসলে আমাদের জন্য কাম্য ছিল না। তারপরও সব মিলিয়ে আচরণবিধির জায়গা থেকে দলীয় প্রার্থীরা হয়তো কয়েকটা জায়গায় ব্রেক করতেছে, কিন্তু আশঙ্কা সেটা হচ্ছে যে সামনে যত দিন আসতেছে আসলে এই সংঘর্ষ হওয়ার জায়গাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, আমরা আশা রাখি যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হবে। হ্যাঁ, আপনারা আরেকটা ব্যাপার দেখবেন যে প্রার্থী নিরাপত্তা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের শহীদ ওসমান হাদী, তিনি কিন্তু ঢাকা 8 আসনে প্রার্থী ছিল, বাট আমরা দেখতে পাই তাকে কিন্তু সেই নিরাপত্তা জায়গাতে তিনি শঙ্কায় ছিল এবং একটা পর্যায়ে তাকে হত্যা করা হয়। তো এরকম আবার সেই আসনে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করে। আজকে আমি যতদূর শুনলাম তাকেও ঘেরাও করা হয়েছে বা তিনি হেনস্থার মুখে শিকার হয়েছে। কিছুদিন আগেও শাপলা প্রতীক, মানে 8 দলীয় জোটের আদিবুল ইসলাম আদিব, তাকেও কিন্তু হেনস্থার শিকার হয়েছে। এরকম পটুয়াখালীতে এরকম বেশ কয়েকটা আসনে দেখলাম এই যে নিরাপত্তার জায়গাটা। আমি ওই জায়গাটাই বলতেছি যে দিন যত আগেই আসতেছে আসলে তত সংঘর্ষের জায়গা বা নিরাপত্তার জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের কাছে ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় ইস্যুগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারা কেবল প্রতিশ্রুতি নয়, বরং কার্যকর পরিবর্তন দেখতে চায়, বিশেষ করে যারা নতুন ভোটার। তাদের মধ্যে নির্বাচন নিয়ে যেমন উত্তেজনা আছে, তেমনি আছে এক ধরনের সংশয়ও।